অরণ্য পাখিকে ফোন দিলে ফোনটা গৌরী কেড়ে নেয়। অরণ্য তখনই বুঝে যায় বাড়িতে গিয়েও ওরা সহজে পাখির সাথে কথা বলতে দিবে না। অরণ্য অফিসে বসে পাখির জন্য একটা চিঠি লিখে বাড়িতে নিয়ে যায়। পাখি সবার জন্য নাস্তা বানাচ্ছিল। এরই মধ্যে অরণ্য বাড়িতে ফিরে আসলে পরমজিৎ তখন জিজ্ঞেস করে, একটু এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো? অরণ্য এক ফাঁকে কিচেনে গিয়ে পাখির সাথে কিছু বলতে যাবে, তখনই পাখিকে ডাক দিলে সে সেখান থেকে চলে যায়। অরণ্য দাঁড়িয়ে পড়ে, সে ভাবতে থাকে পাখিকে কিভাবে সে এই চিঠিটা দিবে। পাখির সাথে আবারও কথা বলতে নিলে পাখি তখন বলে, অরণ্যবাবু দেখছেন তো আমি কাজ করছি। তখনই পরমজিৎ আবারও সেখানে চলে আসে। অরণ্য চিঠিটা তখনও পাখিকে দিতে পারেনি। পরমজিৎ এসে অরণ্যকে বলতে থাকে সে এত পাখির পিছনে পিছনে ঘুরঘুর কেন করছে, এখন পাখির সাথে কোনো কথা বলা যাবে না। অরণ্যকে সেখান থেকে যেতে বললে অরণ্য তখন বুদ্ধি করে কিচেন থেকে বক্সটা সবার থেকে আড়াল করে লুকিয়ে নিয়ে চলে আসে। তারপর সে কাজ করছিল সেই ফাঁকে ম্যাচ বক্সের মধ্যে সেই লেটারটি ঢুকিয়ে রাখে। সুযোগ বুঝে সেটা হাত থেকে ছুঁড়ে ফেলে। কিচেন আর ড্রয়িং রুমের মাঝখানে পড়াতে সে ইশারায় পাখিকে বলছিল বারবার সেটা তুলে নেওয়ার জন্য। এদিকে পরমজিৎ যাওয়ার সময় সেটা দেখে সেটা হাতে তুলে নেয়। এরপর সে কিছু বুঝতে না পেরেই সেটা কিচেনে রেখে খাবার খেতে আসে। তখনই পাখি পরমজিৎ চলে যাবার পর আবার লেটারটি খুলতে যাবে, তখনই অনু আবার সেখানে চলে আসে। অনু এসে বলে, পাখি এতক্ষণ বসে কি করছো এখানে? হ্যাঁ, রান্না হয়ে গেছে, চলো। অরণ্য ভয় পেয়ে যায়। অনু আবার লেটারটি দেখে ফেলে। পাখি তাড়াতাড়ি করে লেটারটি লুকিয়ে রাখে আর বলে, অনুদি তুমি যাও, আমি আসছি। লেটারটি পাখি হাতের পিছনে রাখলে তার হাত থেকে হঠাৎ করে লেটারটি আবার নিচে পড়ে যায়। অনু সেটা দেখে ফেলে। অনু কিসের না কিসের কাগজ সেটা দেখার জন্য নিচে ঝুঁকে সেটা উঠাতে যাবে, তখনই হ্যারি এসে বলে, আরে দি তুমি এভাবে ঝুঁকছো কেন? জানো না এই সময় তোমার ঝোঁকাটা কতটা নিষেধ? তখনই অনু বলে, কিসের কাগজ? আমি একটু দেখতে চাইছিলাম, কোনো ইম্পর্টেন্ট কাগজও তো হতে পারে। হ্যারি তখন বলে, আরে না কি কাগজ, তুমি চলো তো এখান থেকে। অনু সেখান থেকে চলে গেলে পাখি এই ফাঁকে লেটারটি তাড়াতাড়ি উঠিয়ে লুকিয়ে সেটা নিয়ে তার রুমে চলে আসে। পাখি এসেই বিছানায় শুয়ে পড়ে। এরপর লেটারটি আস্তে আস্তে খোলে। এরপর দেখতে পায় সেখানে অরণ্য অনেক কিছু লিখে রেখেছে তার জন্য। পাখি সেটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল, মনে ফার্স্ট টাইম এইরকম একটা লেটার লিখতে যাচ্ছি। আমাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে তোমার সাথে। পাখি তুমি আমার লাইফটা পুরো চেঞ্জ করে দিয়েছো। একটা সময় ছিল আমার জীবনে আমার দি ছাড়া আর কারোর কোনো ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু আমার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে তুমি আসার পরে। এখন তুমি আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। তোমাকে ছাড়া আমি আমার জীবন এখন ভাবতেই পারি না। জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আসলে কি বলো তো, তোমার রাগী রাক্ষসটা, তোমার লাট সাহেবটা তো জানেই না কিভাবে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। তো আমার পেতনিটা তো আমাকে ঠিক শিখিয়ে দিয়েছে কিভাবে ভালোবাসতে হয়। সো আই আই না, এখন বলবো না, বাকিটা সরাসরি বলবো। কি চিঠিটা পড়ে খুবই খুশি হয়ে যায়। সে একা একাই হাসতে থাকে। লেটারটিকে কিস করে জড়িয়ে ধরে সেখানেই শুয়ে পড়ে। এক একাই বলতে থাকে, হ্যাঁ অর্ণবাবু, আমিও আপনাকে খুবই ভালোবাসি। আপনাকে ছাড়া আমি এখন কোনো কিছুই ভাবতে পারি না। আপনি পাশে থাকা প্রতিটা মুহূর্তই আমার কাছে আনন্দদায়ক। এরপর তারা সবাই রেডি হয়ে বাহিরে চলে যায় ঘুরতে যাওয়ার জন্য। সবাই গিয়ে চেয়ারে বসে পড়ে। অরণ্য তাদের সাথে বসে পড়ে। পিউ আর সবাই যে যার মতো কথা বলছিল। তখনই অরণ্যর এক পরিচিত জন সেখানে চলে আসে। অরণ্যকে বলে, স্যার আপনি এখানে? তখনই অরণ্য তার সাথে কথা বলার জন্য তার সাথে একটু সামনে এগিয়ে কথা বলতে শুরু করে দেয়। দিকে পাখির এগুলো দেখে খুবই খারাপ লাগতে থাকে। সে বারবার অরণ্যকে ইশারায় ডাকতে থাকে, কিন্তু অরণ্য হাতের ইশারায় আসছে বলে এরপর আবারও তার সাথে কথা বলতে শুরু করে দেয়। এদিকে পাখি বারবার তাকে ডাকা সত্ত্বেও সে না আসাতে পাখির খুবই মন খারাপ হয়ে যায়। তাই উঠে চলে যায় ড্যান্স করার জন্য। পাখি কেউ ডাকলে পাখি বলে, তোমরা যাও আমি আসছি। এরপর সে একা একা অরণ্যর জন্য ওয়েট করতে থাকে।
অরণ্য না আসাতে পাখি কান্না করে সেখান থেকে উঠে পড়ে। এরই মাঝে শেষ হয়ে যায় 556 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 557 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই গৌরী এসে পাখিকে বলছে, সর্দি দেখ জামাইবাবু কীরকম, ওই মেয়েটার সাথে এখনও কথা বলে যাচ্ছে। আসলে কি বলতো, সব ছেলেরাই না একই রকম হয়। যখনই রাজি না হবি এরকম পিছনে পিছনে ঘুরবে, আর যখনই রাজি হয়ে যাবি তখন আর পাত্তাই দিবে না। পাখি তখন বলে, অর্ণবাবুকে কিভাবে আমার কাছে আনতে হয় সেটা আমি ভালো করেই জানি গৌরী, কি করলে সে এখানে আসবে তাও আমি জানি। এই বলে পাখি সবার সাথে ড্যান্স করতে শুরু করে দেয়। এদিকে অরণ্য কথা বলা শেষ করে আবার টেবিলে এসে বসে পড়ে। বসে অরণ্য সবটা খেয়াল করতে থাকে পাখি কি করছে না করছে, বাড়ির সবাই কি করছে। পাখি সেদিকে খেয়াল করে ইচ্ছে করেই অরণ্যকে দেখানোর জন্য সবার সাথে ড্যান্স করতে থাকে। পাখি দেখতে পায় অরণ্য এখনও সেখানে আসছে না, তাই সে সেখান থেকে একটু সরে গিয়ে অন্য কতগুলো ছেলের মধ্যে গিয়ে নাচতে শুরু করে দেয়, যাতে করে অরণ্য জেলাস ফিল করে পাখির কাছে চলে আসে। পাখি যেই ছেলেগুলোর মধ্যে গিয়ে ড্যান্স শুরু করে দিয়েছিল সেই ছেলেগুলো একদমই ভালো ছিল না। পাখি কিছু বুঝতে না পেরেই তাদের মধ্যে গিয়ে নাচতে শুরু করে দেয়, যাতে করে অরণ্য জেলাস ফিল করে সেখানে চলে আসে। আর এরই মধ্যে সেই খারাপ লোকগুলো পাখির সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। ওরা পাখির হাত ধরে টানতে শুরু করে দেয়। পাখি কোনো মতে হাতটা সরিয়ে নিয়ে আবারও ড্যান্স করতে থাকে, কিন্তু দেখা যায় এরপর ওরা চারপাশ থেকে পাখিকে ঘিরে ফেলে। অন্য দূর থেকে সবটাই নোটিস করতে থাকে। পাখি সবটা নর্মালভাবে করতে চাইলেও এক পর্যায়ে পাখিকে কিছুতেই ওরা ছাড়ছিল না। পাখি সেখান থেকে বের হওয়ার অনেকটা চেষ্টা করছিল, কিন্তু অরণ্য কোনো উঠছিল না, কারণ সে বোঝার চেষ্টা করছিল আদৌ কি সেখানে ছেলেগুলো খারাপ নাকি। পর্যায়ে দেখা যায় ওরা এমনভাবে পাখিকে ঘিরে ফেলছে পাখি কিছুতেই বের হতে পারছে না। পাখি তখন বুঝে যায় যে সেই ছেলেগুলো আসলে একদমই ভালো নয়। পাখির হাত ধরে টানাটানি করছিল, পাখি অনেক ছাড়ানোর চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না। অরণ্য এবার বুঝতে পারে যে পাখি বিপদে পড়েছে। অরণ্য তাড়াতাড়ি করে উঠে সেখান থেকে পাখিকে বাঁচাতে চলে যায়। অন্য গিয়েই যে পাখির হাত ধরে টানছিল তাকে মারধর করতে শুরু করে দেয়। এরপর সেখানের সব ছেলেগুলো আস্তে আস্তে অর্ণর দিকে এগোলে এরপর অর্ণর সাথে সেই ছেলেগুলোর সাথে অনেকক্ষণ যাবৎ ফাইট হতে থাকে। এদিকে বাড়ির লোক এত মিউজিকের আওয়াজে যে যার মতো একসাথে ড্যান্স করছিল। এদিকে পাখির সাথে কি ঘটে গিয়েছে তারা একদমই খেয়াল করেনি। সেই সময় তাদেরকে বারবার ডাকছিল কিন্তু মিউজিকের আওয়াজে তারা শুনতে পায়নি। এদিকে অর্ণর মারধর করার পরে বাড়ির সবাই টের পায়, সেদিকে তাকাতেই দেখতে পায় অরণ্য পাখিকে জোর করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এরপর তারা এগুলো দেখতে পেয়ে হ্যারি বলে, এর আবার কি হলো, মনে হচ্ছে খুবই রাগ হয়ে আছে, কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। তখন অর্ক বলে, ওই ছেলেগুলোকে দা মারছিল, ওরা পাখির সাথে কিছু। তখনই পিও ভয় পেয়ে যায়, তারা এতক্ষণ কিছুই খেয়াল করেনি। এদিকে অরণ্য পাখিকে দূরে নিয়ে যায়। অরণ্য পাখিকে নিয়েই এর সাথে দাঁড় করিয়ে দেয়। এরপর তার হেয়ার ব্যান্ড জোরে টান দিয়ে খুলে ফেলে। এরপর তার চোখ থেকে কাজলগুলো মুছে দেয়, ঠোঁট থেকে লিপস্টিকগুলো মুছে ফেলে। বারবার বলছিল, অরণ্যবাবু এগুলো আপনি কি করছেন এগুলো। তো অরণ্য তখন খুবই রেগেছিল পাখির উপরে, পাখি কেন ওই ছেলেগুলোর মধ্যে গিয়ে এরকমটা করলো করে, তারা পাখির সাথে এইরকম খারাপ আচরণ করার সুযোগ পেয়ে গেল। কি অরণ্যকে বারবার কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু অরণ্য কোনো কথা না শুনেই রেগে গিয়ে পাখিকে কিস করে। এরপর পাখির দিকে তাকিয়ে বলে, কিছু ফিল হলো। পাখি বলে, অরণ্যবাবু আপনি আমার কথাটা তো শুনুন। তখনই অরণ্য পাখিকে আবারও অন্য গালে কিস করে। পর আবারও সে বলে, এবার কিছু ফিল হলো। পাখি বারবার বলছিল, অরণ্যবাবু আপনি এগুলো কি করছেন, তো জাস্ট এমনি, আমার কথাটা তো আগে শুনুন। কিন্তু অরণ্য তখনই পাখির শরীর থেকে ওড়নাটা সরিয়ে ফেলে দেয়। এরপর রেগে গিয়ে পাখির ঘাড়েও কিস করতে থাকে। পাখি বারবার বলছিল, অরণ্যবাবু আপনি কি করছেন, আমার কথাটা তো একবার শুনুন। কিন্তু অরণ্য তখন এতটাই রেগে ছিল পাখির কোনো কথাই শুনছিল না। অরণ্য আবারও বলে, এবার কিছু ফিল হলো। অরণ্য আরও রেগে গিয়ে বলে, না পাখি তোমার এখনো কিছু ফিল হয়নি। আর কি তোমার মনে হচ্ছে আমি তোমাকে অনেকটা ভালোবাসি? আমার ভালোবাসার প্রমাণ হচ্ছে এবার পাখি।
সে তখন বলছিল, অর্ণবাবু আমি তো জাস্ট এমনি। অর্ণ তখন রেগে গিয়ে বলে, এমনি? আচ্ছা, তো সব ফান মনে হয়, সব মজা মনে হয়। প্রুভ করতে চেয়েছিলে তুমি? আনসার মি, কি? আর ভালোবাসার প্রমাণ নেওয়ার জন্য তুমি ওই ছেলেগুলোর মধ্যে গিয়ে কি করতে চাচ্ছিলে? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, এটা একবার ভেবে দেখেছো? পাখি ওদিকে তাকাও। এবার পাখিকে জলের দিকে তাকাতে বলে অর্ণ বলে, তুমি যতবার বিপদে পড়বে, আমি যে অবস্থায় থাকি না কেন, যেমনই থাকি না কেন, তোমাকে আমি বাঁচাতে ঠিক চলে আসব। কি আমার কখনো ভালোবাসার প্রমাণ নিতে যেও না। আমি আমার লাইফের সব কিছু। কখনো এমন বিপদে ফেলো না আমার ভালোবাসার প্রমাণ নিতে গিয়ে। সময় এটা মনে রেখো, তোমার অর্ণবাবু সবসময় তোমার আছে, তোমাকেই সব থেকে বেশি ভালোবাসে। লাইফে তুমি ছাড়া কিচ্ছু নেই। তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে, একটাবার তুমি ভাবতে পেরেছো? ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না, কিচ্ছু না। আর তুমি সেই আমার ভালোবাসার প্রমাণ নেওয়ার জন্য এত বড় একটা রিস্ক কী করে নিতে পারলে পাখি, কি করে? অর্ণ খুবই রেগে যায়। তখন পাখি বলে, অর্ণবাবু আগে তো আমার কথাটা একটু শোনো। তখন অর্ণ রেগে গিয়ে বলে, আমাকে একটু একা থাকতে দাও। পাখি আবারও কিছু বলতে তখনই অর্ণ আরও রেগে গিয়ে বলে, লিভ মি এলন, যাও এখান থেকে। কি তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অর্ণ সেখানে একা দাঁড়িয়ে থাকে। তখনই একজন ওয়েটার এসে অর্ণকে বলে, স্যার ম্যাডাম চলে গেলেন? তখন অর্ণ বলে, হ্যাঁ তো। ওয়েটার তখন বলেন, না ম্যাডাম তো আপনার জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, ম্যাডাম চেয়েছিলেন একসাথে আপনার সাথে ডিনার করবে। এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি? এরপর সেই ওয়েটার অর্ণকে দেখাতে নিয়ে যায়। অর্ণ সেগুলো দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, পাখি আমার জন্য আমার পছন্দ অনুযায়ী সব কিছু সাজিয়েছিল একসাথে ডিনার করবে বলে, আর আমি কি করে ফেললাম। এরপর তারা বাড়ি চলে যায়। তখন বলে, তোমাদের মুখ এরকম দেখাচ্ছে কেন, কি হয়েছে ছোটু? তখন বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি খুব টায়ার্ড। এই বলে সে তার রুমে চলে যায়। এরপর অনু জিজ্ঞেস করলে বাড়ির বাকি সবাই সবটা খুলে বলে। এদিকে অর্ণ ভাবতে থাকে পাখির মুডটা সে খারাপ করে দিয়েছে, যেভাবেই হোক পাখির মুডটা এবার ভালো করতে হবে। তো শর্ত মোতাবেক অর্ণ তো এখন পাখির সাথে কিছুতেই দেখা করতে পারবে না, কথাও বলতে পারবে না। তাই অর্ণ রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পাখির রুমে চলে যায়। অর্ণকে দেখা মাত্রই পাখি চিৎকার দিতে নিবে, তখনই অর্ণ পাখির মুখ চেপে ধরে বলে, আস্তে আস্তে, আমি। পাখি কিছুতেই থামছিল না। তাই অরণ্য পাখির ওড়না দিয়েই তার মুখটা বেঁধে, যাতে কথা বলতে না পারে, তাকে তুলে নিয়ে চলে যায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এদিকে পাখি বলে, আপনি আমাকে এইভাবে কেন নিয়ে আসলেন? অর্ণ তখন বলে, এইভাবে না আনলে কি তুমি আসতে? তো কি ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে, পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।